ভিউয়ার্সগণ, আজকে আমি স্টার্ট অ্যান্ড ফোর্স ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আর আজকের ভিডিওটাকে আমি কেন এত বেশি গুরুত্বপূর্ণ বলছি, ভিডিওটার শিরোনামটা আপনাদেরকে আমি শোনাচ্ছি, তারপরেই বুঝতে পারবেন। ভিডিওটার শিরোনামটা হচ্ছে এক রানারই ভারতের গুম হারাম। সেটা বুঝতে পারছে? জাস্ট আমি শর্টলি বলছি। রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে, মানে এটা কিন্তু অনেক আগের, আরো মাঝখানিক আগের একটা কথা, যে বাংলাদেশের একটা এয়ারপোর্টের মধ্যে, যেটা ভারতের সেভেন সিস্টার্সের খুবই কাছাকাছি, মানে আমাদের ভারতের সেভেন সিস্টার্সের খুবই কাছাকাছি একটা এয়ারপোর্ট আছে বাংলাদেশের, সেখানে নতুন রাডার স্থাপন করা হবে। তো একটা রাডার বসাবে সেখানে আবার আমাদের ভারতের গুম হারাম হবে। বিষয়টা কি? হ্যাঁ ভিউয়ার্স, আজকে ইন ডিটেলস বিষয়টা জানবো এবং বিস্তারিত দেখব। দেখুন, বাংলাদেশকে নিয়ে আমাদের ভারতের এত ভয় থাকার কথা ছিল না, কিন্তু আমাদের ভারতের ভুলের কারণে, বাংলাদেশের উপর কর্তৃত্ব দেখানোর যে ভুলটা ভারত সবসময় করে এসেছে, সেটার কারণে বাংলাদেশিরা আজ ভারত থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে বন্ধুত্বের দিক থেকে। আশা করি বুঝতে পারছে। তো ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট রেডস ইউটিউব চ্যানেল। আশা করি ভিউয়ার্স আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন যে আসলে আমাদের ভারতের গুম হারাম কেন হতে যাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, বিষয়টা অবশ্যই দেখতে হবে এবং জানতে হবে কি আছে এই রাডারের মধ্যে। ইন ডিটেলস আজকে আমরা বিস্তারিত সবকিছু দেখবো এবং জানবো। তাহলে ভিউয়ার্স চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি। লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। লালমনিরহাটে যেন এয়ার ডিফেন্স রাডার স্থাপন না করা হয়, সেজন্য ইন্ডিয়ান মিলিটারি অনুরোধ করেছিল সেনাপ্রধানকে। অক্টোবরে বাংলাদেশ সফর করা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স টিমকে তিনি সেখানে নিয়েও গিয়েছিলেন। সামরিক বাহিনী দিল্লির চাপ উপেক্ষা করে লালমনিরহাটে অত্যাধুনিক এয়ার ডিফেন্স রাডার স্থাপনের কাজ বাস্তবায়ন করছে। শুধু রাডার নয়, বরং এয়ার ডিফেন্স মিসাইল এবং অন্তত এক স্কোয়াড্রন ফাইটার জেট মোতায়েনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। আর এতে ইন্ডিয়ার হালটাই। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের 4 নম্বর পাওয়ারফুল কান্ট্রি বাংলাদেশের ছোট্ট একটি এয়ার ডিফেন্স ইনস্টলেশনে এত ভীত কেন? এই প্রশ্নের আড়ালেই আছে এক চমক। একটি সিঙ্গেল পয়েন্ট দিয়েই আমরা দিল্লিকে লাইনে রাখতে পারি। কি সেটি? লালমনিরহাটে স্থাপন করা এয়ার ডিফেন্স রাডার সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাবলিক সোর্সে নেই। বাংলাদেশ আর্ম ফোর্সেসের মোতায়েন করা রাডারের মাঝে ইউরোপিয়ান অ্যান্ড চাইনিজ সিস্টেমই বেশি। তবে লালমনিরহাটে সম্ভবত চাইনিজ রাডার স্থাপন করা হচ্ছে। ঢাকা ও বগুড়ায় থ্যালিসের GM403M ইনস্টল করেছে এয়ারফোর্স। লালমনিরহাটে এয়ার ডিফেন্স রাডার স্থাপনের পাশাপাশি ফাইটার জেট রাখার জন্য একটি হ্যাঙ্গারও নির্মাণ করা হচ্ছে। এখানে অন্তত এক স্কোয়াড্রন যৌথ বিমান স্থায়ীভাবে মোতায়েন রাখা যাবে। রাডারটি বর্তমানে ইনস্টল করছে এয়ারফোর্স। ধারণা করা যায় এটি চীনের তৈরি JSG-400 TDR ISR রাডার। JSG-400 TDR মূলত লং রেঞ্জ HQ-9B ইন্টারসেপ্টর মিসাইলের গাইডেন্স সেন্সার। এছাড়াও HQ-17A মিসাইলকেও তা গাইড করতে পারে। উল্লেখিত রাডারটি বাংলাদেশের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে, ফলে দেশের যে কোনো এয়ার ডিফেন্স কমান্ড সেন্টার থেকে সেটি অপারেট করা সম্ভব। ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, সুপারসোনিক ক্রুইজ মিসাইল, ড্রোন, ফাইটার জেট, স্টিলথ এয়ারক্রাফট, গাইডেড মিউনিশন, এয়ার টু গ্রাউন্ড মিসাইল, হেলিকপ্টার এবং গাইডেড রকেট ইত্যাদি টার্গেট ডিটেক্ট অ্যান্ড ট্র্যাক করতে পারে এটি। JSG-400 TDR রাডারের অ্যাকচুয়াল স্পেসিফিকেশনস অজ্ঞাত, তবে রিলেভেন্ট এক্সপার্টদের অনুমান এর রেঞ্জ 300 কিলোমিটারেরও বেশি এবং এটি মাক 4.5+ অর্থাৎ 5500 থেকে 6000 কিলোমিটার স্পিডে উড্ডয়ন করা যেকোনো ইন্টারসেপ্টর মিসাইলকে গাইড করতে পারে। এতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম যুক্ত আছে, ফলে একে সহজে জ্যাম করা সম্ভব না। আর কোনো কারণে জ্যাম হলেও 1 থেকে 1.5 মিনিটে রিবুট করতে পারে। এর ডেটা প্রসেসিং হয় চোখের পলকে, মানে ডিটেক্ট করা টার্গেটগুলো অ্যানালাইজ করে কোনটি আগে হিট করতে হবে তা নির্ধারণ করে বিদ্যুৎ বেগে। এতে করে এয়ার ডিফেন্স মিসাইল ফলস টার্গেটে হিট করে না। ছোট এবং কম গুরুত্বপূর্ণ টার্গেট হিট করার জন্য মোবাইল শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমকেও গাইড করতে পারে। প্রসেস ডেটা রিয়েল টাইমে কমান্ড সেন্টারে পাঠাতে সক্ষম। রাডারটি ইনস্টল করা হচ্ছে শক্তিশালী স্ট্রাকচারের উপর। ক্লোজ রেঞ্জ ফায়ারিং কিংবা রকেট লঞ্চার থেকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় প্রোটেকশন সিস্টেমও থাকছে সাথে। JSG-400 নেক্সট জেনারেশন এয়ার ডিফেন্স রাডার। রেঞ্জ, ডিটেকশন, ট্র্যাকিং ও এঙ্গেজমেন্টের বিবেচনায় এটি একটি সর্বাধুনিক সেন্সর। 2000 থেকে 2015 সাল পর্যন্ত এয়ার ডিফেন্স রাডার ডেভেলপমেন্টের জন্য চীন শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। JSG-400 TDR তারই আউটপুট।
লালমনিরহাটের ফায়ার কন্ট্রোল রাডার নিয়ে ইন্ডিয়া ভীত, কারণ এটি মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইলের গাইডেন্স হিসেবেও কাজ করবে। মানে সেখানে মিডিয়াম রেঞ্জ চাইনিজ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমও মোতায়েন করা হবে, যে মিসাইল ইন্ডিয়ার ভিতরে 30 থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত টার্গেট হিটে সক্ষম। অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের বাগডোগরা এবং হাসিমারা এয়ারবেস বাংলাদেশের মিসাইলের আন্ডারে থাকবে। সেখান থেকে কোনো ফাইটার জেট উড্ডয়ন করলে আমরা শুট ডাউন করতে পারবো। এর বাইরে ওয়েট বিষয়টা কিছুটা মানে মগজে ঢুকছে। হ্যাঁ, মানে বাংলাদেশের যেই রাডারটা, যেটা নতুনভাবে শুরু করা হচ্ছে, নতুন রাডার, চাইনিজ রাডার, সেটার দ্বারা বাংলাদেশ তো মানে এমনিতে বাংলাদেশের কাজ তো হয়ে যাবে, ঠিক আছে, যতটুকু প্রয়োজন। অন্যদিকে আমাদের ভারতের জন্য এটা বিপজ্জনক হয়ে যায়। ভারতের ভিতরের অনেক তথ্য বাংলাদেশের কাছে তখন চলে আসবে। তো এই বিষয়টা কি মেনে নিতে পারবে ভারত? না। তবে বাংলাদেশের অনেক তথ্যই কিন্তু ভারতের কাছে আসে যায়, ঠিক আছে। তখন যদি বাংলাদেশ নিষেধ করে, তখন কিন্তু আমাদের ভারত সেটাকে কিছুই মনে করে না, নো প্রবলেম। কিন্তু বাংলাদেশের বেলায় বাংলাদেশ এবার যে কাজটা করেছে, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ কাজ করেছে। নিজের দেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানে পূর্ববর্তী যে সরকার ছিল, ঠিক আছে, পূর্বের যে সরকার, তিনি কিন্তু একদমই ভাবেনি, ঠিক আছে। দেখুন, আমি প্রতিটা ভিডিওতে একটা কথা বলে থাকি যে ভারত ভারতের মতো থাকবে, বাংলাদেশ বাংলাদেশের মতো থাকবে, দুইটাই স্বাধীন দেশ, দুই দেশের মধ্যেই থাকবে। তো এখানে ভারত কেন বাংলাদেশ কর্তৃত্ব দেখাতে যাবে? মানে আমাদের ভারতের এই বিষয়টা আমি মেনে নিতে পারছি না। তো যাই হোক ভিউয়ার্স, চলুন বাকি অংশটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি। ইন্ডিয়ান এয়ার স্পেসের 300 কিলোরও বেশি দূরে নজর রাখতে পারবে বাংলাদেশ। শিলিগুড়ি করিডোরের প্রস্থ মিনিমাম 17 এবং ম্যাক্সিমাম 22 কিলোমিটার, লম্বায় 60 কিলো। অর্থাৎ পুরো মুরগির এই গলাটা বাংলাদেশের এয়ার ডিফেন্স কাভারেজে থাকবে। ইন্ডিয়া চাইলেই বর্ডারের এই অংশ দিয়ে বাংলাদেশের আকাশে ঢুকতে পারবে না। কিংবা চীনের সাথে যুদ্ধের সময় শিলিগুড়ি করিডোরের আকাশ বন্ধ থাকলে বাংলাদেশের আকাশ হয়ে 7 স্টার্সে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। ইন্ডিয়া যদি কখনো বাংলাদেশ এটাকে প্ল্যান করে, তবে এয়ার স্ট্রাইক হবে প্রাইমারি অপশন। সেকেন্ড টায়ারে নেভাল ব্লকেট দেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশের যে অংশের আকাশসীমায় প্রোটেকশন কম, সেখান দিয়ে এয়ার স্ট্রাইকে ট্রাই করবে। খুলনা, যশোর, রাজশাহী এসব এরিয়া অলরেডি লং রেঞ্জ এয়ার ডিফেন্স রাডারের প্রোটেকশনে আছে। তাছাড়া সীমান্তের এদিকটায় উভয় পাশ অত্যন্ত জনবহুল। কিন্তু বৃহত্তর রংপুর অঞ্চলের আকাশ এতদিন অনেকটা অরক্ষিত ছিল। সম্প্রতি বগুড়ায় এয়ার ডিফেন্স রাডার স্থাপন করে কিছুটা কাভারেজ দেওয়া হয়েছে। আর লালমনিরহাটে নতুন এয়ার ডিফেন্স ইনস্টল করা হলে এটিও সুরক্ষিত হবে। নিজ আকাশসীমা থেকে স্ট্যান্ড অফ স্ট্রাইক চালাতে হলেও তারা পশ্চিমবঙ্গের জনবহুল এলাকায় ইউজ করবে কম, দুর্গম এবং কম জনবহুল এরিয়া দিয়ে ঢুকতে চাইবে। মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে এটিই সবচেয়ে এক্সপ্লেনেবল প্রসেস। পাকিস্তানি অ্যাটাকের সময়ও তাই করেছিল। এর দুটি কারণ আছে। প্রথমত, কোনো কারণে ইন্ডিয়ান ফাইটার জেট ভূপাতিত হয়ে জনবহুল অঞ্চলে পড়লে নিজেদের মানুষের প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতির ভয় থাকে। দ্বিতীয়ত, ভূপাতিত এয়ারক্রাফট পাবলিকের নজর থেকে আড়াল করা যায় না। লালমনিরহাট একটি ফুটোর মতো ছিল, সেই ছিদ্র আমরা বন্ধ করে দিচ্ছি। এটি ইন্ডিয়ান ডিফেন্স ডক্ট্রিনে মারাত্মক প্রভাব ফেলবে। দিল্লি অলওয়েজ প্রিপেয়ার থাকে। চীন কিংবা পাকিস্তানের সাথে অল আউট যুদ্ধ শুরু হলে যে কয়টি পয়েন্টের কারণে ইন্ডিয়া বেধড়ক মার খেতে পারে, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক তার অন্যতম প্রধান। এখান থেকে চীনের সীমান্ত খুব বেশি দূরে না, মাত্র 100 কিলোমিটার। তিব্বতে চীনের 3টি বিমান ঘাঁটি আছে। এগুলো হচ্ছে নাইচি মেনলিং, শিগাৎসে এবং লাসাগঙ্গার এয়ারপোর্ট। এসব ঘাঁটি থেকে ইন্ডিয়ার হাসিমারা ও বাগডোগরায় স্ট্রাইক চালাতে বেশিক্ষণ লাগবে না। কোনোভাবে যদি এই দুটি ইন্ডিয়ান এয়ারবেস চীন অকেজো করে দিতে পারে, তাহলে পুরো 7 সিস্টার্সে ইন্ডিয়ানদের দৌড়ে দৌড়ে খেলাবে তারা। এবং বেইজিংয়ের মিলিটারি প্ল্যানিংয়ে এটাই আছে। লং রেঞ্জ হাইপারসনিক ক্রুইজ অ্যান্ড ব্যালিস্টিক মিসাইল প্লাস এয়ার লঞ্চ প্রিসিশন গাইডেড মিউনিশন দিয়ে স্যাচুরেটেড অ্যাটাক করলে ইন্ডিয়া বেশিক্ষণ টিকবে না। এয়ারবেসগুলোর রানওয়ে ধ্বংস করে দিবে চীন। ফলে এসব ঘাঁটি থেকে কোনো ফাইটার জেট উড্ডয়ন করতে পারবে না দিল্লি। নেপাল, ভুটান এবং 7 সিস্টার্সের আকাশে এয়ার সুপ্রিমেসি প্রতিষ্ঠা করবে চাইনিজ এয়ারফোর্স। মানে এই আকাশসীমায় চাইনিজ সামরিক বিমান ছাড়া অন্য কোনো এয়ারক্রাফট প্রবেশ করলেই ভূপাতিত করা হবে। এ ধরনের এরিয়াল ডোমিন্যান্স অর্থাৎ আধিপত্যকে এয়ার সুপ্রিমেসি বলে। আর একবার এই সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হলে ইন্ডিয়া পুরো লেজে গুবরে সিচুয়েশনে পড়ে যাবে। 27 ফেব্রুয়ারি 2019 এবং এবছরের 7 থেকে 10 মে এমন অবস্থায় পড়েছিল তারা। 19 সালে ইন্ডিয়া এয়ার ডিফেন্স মিসাইল দিয়ে নিজেদের হেলিকপ্টারই ভূপাতিত করেছিল। ইলেকট্রনিক অ্যাটাকে একদম ছেঁড়া বেড়া হয়ে যায় তাদের কমান্ড সিস্টেম। ফলে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাটাক ব্যর্থ হয়। চিকেন স্নেক এবং 7 সিস্টার্সেও যদি এমন হয়, তবে ইন্ডিয়ার ভাঙন কেউ ঠেকাতে পারবে না। এমত অবস্থায় দিল্লির একমাত্র অপশন থাকবে বাংলাদেশের আকাশসীমা ইউজ করা। আর আমরা চীন ইন্ডিয়ার যুদ্ধে জড়াবো না, তাই যুদ্ধকালীন সময়ে চীনকে অ্যাটাক করার জন্য আমাদের আকাশ ইউজ করতে দিব না ইন্ডিয়াকে।
তা করতে দিলে আমরাও বেজিং এর রোশানলে পড়ব। রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল পাওয়াররাও চাইবে না ইন্ডিয়ায় চান্স পাক। ওদিকে নেপালও তাদের কোনো ট্রানজিট দেয় না। পাল্টুটা বাংলাদেশের ক্ষমতায় নেই। কালাদান করিডোর নির্মাণ সম্পন্ন হয়নি। সো সেভেন সিস্টার্সে যাওয়ার একমাত্র রাস্তা এই শিলিগুড়ি করিডোর। তাই এর সিকিউরিটি নিশ্চিত করার জন্য পাগল হয়ে গেছে দিল্লি। বিগত 15.5 বছর হাসিনাকে দিয়ে ইন্ডিয়া তার নিরাপত্তা নিশ্চিত করেছে। হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য দিল্লি যা করেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। দেখুন, এখানে শর্টলি অল্প কিছু কথা বলতে চাই। দেখুন, হাসিনাকে দিয়ে সবকিছু করেছে, এটা কিন্তু একদমই সত্যি কথা। তবে হাসিনা ছাড়াও কিন্তু করা সম্ভব হতো। এখন হয়তো অনেকেই বলছেন যে কিভাবে, হাউ ইট পসিবল। দেখুন, সেটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দ্বারা। যদি বাংলাদেশ অন্তত ভারতকে সাহায্য করে কোনো দিক থেকে, অবশ্যই সেই পরিমাণ সাহায্য ভারতকেও করতে হবে। বন্ধু সবসময় বন্ধুই হয়, ঠিক আছে? সে ধনী হোক, বড় হোক বা ছোট হোক। বিষয়টা আমি বলছি, যেহেতু ভারত সামরিক দিক থেকে বাংলাদেশের থেকে অনেকটা এগিয়ে, তো আমাদের ভারত যদি মনে করি যে আমরা সামরিক দিক থেকে অনেক এগিয়ে, বাংলাদেশ তো ছোট একটা দেশ, বাংলাদেশে বনাই ধরবো না। তো এই বিষয়টা মাথায় না রেখে, এই বিষয়টা শুধু একটা বিষয়, এটা মাথায় না রেখে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মানে কোনো খারাপ স্বার্থ হাসিল ছাড়া যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যেত, তাহলে কিন্তু বাংলাদেশ আর ভারত দুইটা খুব খুব ভালো একটা সম্পর্কের মধ্যে দিয়ে যেত। কিন্তু আমাদের ভারত সবসময় নিজের লাভটাই দেখেছে। তো এটা কি কোনো কথা? দেখুন, আগে হাসিনা ছিল তাই মেনে নিয়েছি, এখন কি বাংলাদেশিরা মেনে নেবে? কখনই না। বাংলাদেশিদের মনে যে পরিমাণ আঘাত দেওয়া হয়েছে আমাদের ভারতের পক্ষ থেকে, সেটা বাংলাদেশিরা কখনোই ভুলবে না, কখনোই না। আমৃত্যু মনে রাখি। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। আর এখন জেনারেল ওয়াকারকে ব্ল্যাকমেল করে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স টিম লালমনিরহাট ভিজিট করেছে এজন্যই। তারা এর ইন্টেলিজেন্স ইনফরমেশন হাতে রাখতে চায়, যেন যুদ্ধের সময় আমাদের এই বিমান ঘাঁটি ধ্বংস করতে পারে। কিন্তু তাদের সেই খায়েশ পূরণ হবে না, বরং সেভেন সিস্টার্সই স্বাধীনতা ফিরে পেতে পারে। যাই হোক, ইন্ডিয়ান অ্যাগ্রেশন প্রতিরোধে বাংলাদেশ একা নয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক অনেক পাওয়ারফুল পার্টনার আমাদের সুরক্ষা দিতে প্রস্তুত। এখন শুধু দরকার একটি দেশপ্রেমিক রাজনৈতিক সরকার, যারা জাতীয় নিরাপত্তার এই বিষয়গুলো বুঝবেন। আগ্রাসী দিল্লির অখণ্ড ভারত প্রজেক্ট ঠেকাতে পর্যাপ্ত সমরাস্ত্র ক্রয় করবেন। সো এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন লালমনিরহাটে এয়ার ডিফেন্স রাডার নিয়ে ডান্ডিয়া কেন ভীত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে অ্যালার্ট, স্টে অ্যাওয়েক অ্যান্ড স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ। সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলে, তো আশা করি বুঝতেই পারলেন যে আমাদের ভারতের গুণ কেন হারাপ হতে যাচ্ছে। আসলে এই বিষয়টা মেনে নিতে খুবই কষ্ট হয় যে এত ভালো একটা সম্পর্ক, মানে যেখানে রাখার কথা ছিল, সেখানে নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে আমাদের ভারত এত ভালো সম্পর্কটা থেকে মানে নষ্ট করতে হলো সম্পর্কটাকে, ঠিক আছে? তো এই বিষয়টা ভাবলেই খুবই খারাপ লাগে। এখন বাংলাদেশকে নিয়ে কত ভয় থাকি না, কি ঠিক বলছি তো? হ্যাঁ, কিন্তু এটা কিন্তু হওয়ার কথা ছিল না। তো যাই হোক ভিউয়ার্স, বাংলাদেশকে আমাদের ভারতের অনেকেই খুবই সামান্য একটা দেশ মনে করে। প্রথমত কেন মনে করে? আমাদের ভারতের কাছে যে পারমাণবিক অস্ত্র হয়েছে তার জন্যই, এটার জন্যই মনে করে যে বাংলাদেশ তো 1 মিনিটে, 10 মিনিটে, 15 মিনিটে খালাস। তো আসলে কি এটা সম্ভব? দেখুন, এই যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে কত বছর যাবৎ চলছে, রাশিয়া কি পেরেছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে? কি এই বিষয়টা একটু ভাবুন, তাহলেই ক্লিয়ার বিষয়টা বুঝতে পারবেন। দেখুন, পারমাণবিক অস্ত্র আছে, ভারত বাংলাদেশের থেকে অনেক শক্তিশালী, এবং ভারত যে বাংলাদেশের উপর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারবে না, এটাও কিন্তু 100% সত্যি কথা। এবং চীন এবং পাকিস্তান কিভাবে ওত পেতে আছে, সেটাও কিন্তু 100% বাস্তব কথা। তো সেই জায়গা থেকে আমাদের এখন কি করা উচিত? বন্ধুত্ব নাকি নিজের অহংকার? তো যাই হোক ভিউয়ার্স, আমার একার কথায় কখনোই কিছু বদলে যাবে না। তবে আমাদের ভারতের সাধারণ মানুষরা কিন্তু বিষয়গুলিকে ভাবলেই বুঝতে পারবে। আমি আমার কমেন্ট সেকশনে দেখি তো অনেক ভারতীয় দাদা রয়েছেন যারা উল্টোপাল্টা অনেক কমেন্ট করেন, কিন্তু তারা ভালো বিষয়টা বুঝতেই চায় না। কেন আমি বুঝতেই পারি না, কেন সহজ বিষয়টা বুঝতে পারে না। কিছু বলার নেই। তবে আমি বাংলাদেশি অনেক রাজনীতির কমেন্ট আমি দেখি, সেখানে ওনারা মানে একটা কমেন্ট করে যেটা দেখলে খুবই ভালো লাগে যে আমরা দুই বাংলা,
মানে মানে খুবই সুন্দর সুন্দর কমেন্ট করে এই ভারতের বাংলাকে নিয়ে, এবং বাংলাদেশের বাংলাদেশিরা খুবই সুন্দর সুন্দর কমেন্ট করে, কিন্তু আমাদের ভারতের পক্ষ থেকে খুবই বাজে বাজে কমেন্ট আমি দেখতে পাই। এর দ্বারা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এর দ্বারা মন মানসিকতার যে তফাৎ রয়েছে বাংলাদেশ এবং ভারতের মানুষদের মধ্যে, সেটা কিন্তু খুব সহজেই বোঝা যায়। তো যাই হোক ভিউয়ার্স, বাংলাদেশের মধ্যে যে রাডারটা স্থাপন করা হচ্ছে, এটার দ্বারা আমাদের ভারতের অনেক তথ্যই বাংলাদেশের কাছে চলে যাবে। হ্যাঁ, আশা করি বিষয়টা আপনারা দেখেছেন, আর যার ফলেই ঘুমটা হারাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, ইনফরমেটিভ মনে হয়েছে কিনা? যদি ইনফরমেটিভ মনে হয় থাকে, ভালো লেগে থাকে, আর আজকের এই রিয়েকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তো ভিউয়ার্স, বিদায় নিচ্ছে এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।